নমস্কার বন্ধুরা, সিনিক হোমস্টে বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগ্রাকে বিদায় জানিয়ে এখন আমরা চলেছি পুষ্করে। পুষ্কর ভারতের অন্যতম প্রাচীন শহরগুলির মধ্যে একটি। আরাবলি রেঞ্জের মাঝখানে রাজস্থানের আজমের জেলায় অবস্থিত পুষ্করকে প্রায়ই তীর্থরাজ বলা হয়, যার আক্ষরিক অর্থ হল তীর্থস্থানের রাজা। পুষ্করের এই সুন্দর হোটেলটিতে আমরা ছিলাম। বিকালের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম পুষ্কর শহরটি ঘুরে দেখতে। পুষ্করের মাঝ বরাবর রয়েছে পুষ্কর লেক। এই লেকে প্রায় 52টি ঘাট রয়েছে। পুষ্কর মেলার সময়, যা অক্টোবর ও নভেম্বর মাসে আয়োজিত হয়, এবং কার্তিক পূর্ণিমার মতো শুভ দিনগুলিতে এই ঘাটগুলিতে ভক্তরা পবিত্র স্নানের জন্য ভিড় করেন। সারা দেশ থেকে তীর্থযাত্রীরা হ্রদটির পবিত্র জলে স্নান করতে আসেন। পবিত্র পুষ্কর হ্রদের তীরে অবস্থিত 400টি নীল রঙের মন্দির থেকে মন্ত্র এবং স্তোত্র একসাথে ধ্বনিত হয়। সংস্কৃতে পুষ্কর শব্দের অর্থ হল নীল পদ্ম ফুল। কথিত আছে, ব্রহ্মা যখন এই স্থানে পদ্ম ফুল ফেলেছিলেন, ঠিক তখনই এই হ্রদটির সৃষ্টি হয়েছিল। পুষ্করে গেলে এরকম অসংখ্য ছোট ছোট মন্দির আপনাদের চোখে পড়বে। পুষ্কর হ্রদের 52টি ঘাটের মধ্যে 10টি ঘাট হলো খুবই গুরুত্বপূর্ণ। এই 10টি ঘাট হলো গঙ্গাউর ঘাট, কার্নি ঘাট, জয়পুর ঘাট, ইয়াগ ঘাট, গৌ ঘাট, কোটা ঘাট, গোয়ালিয়র ঘাট, সপ্তর্ষি ঘাট, দধিজ ঘাট এবং ভারাহা ঘাট। পুষ্কর হ্রদের গৌঘাট মহাত্মা গান্ধী ঘাট নামেও পরিচিত, কারণ এই ঘাট থেকেই মহাত্মা গান্ধীর অস্থি জলে বিসর্জন করা হয়েছিল। ব্রহ্মা ঘাটের নামকরণ করা হয়েছে কারণ এখানে ব্রহ্মা স্নান করেছিলেন। বরাহ ঘাট বলা হয় কারণ এটি বিশ্বাস করা হয় যে বিষ্ণু তার বরাহ অবতারে এই স্থানে আবির্ভূত হন। এই হ্রদের পবিত্র জল পাপ ধুয়ে দেয় বলে বিশ্বাস করা হয়। তাছাড়া হ্রদের জলে নিরাময়কারী ঔষধ গুণ রয়েছে বলে মনে করা হয়। আপনারাও যদি ভারতের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চান এবং তার সাথে সাথে সেখানকার স্থানীয় মানুষদের জীবনযাত্রা, আদব কায়দা, স্থানীয় ইতিহাস, স্থানীয় খাবার, ট্রেকিং, হাইকিং প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা চলে গেছিলাম ব্রহ্মা মন্দির দর্শন করতে। পুষ্করে 500টিরও বেশি মন্দির রয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য হল ব্রহ্মা মন্দির। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে ব্রহ্মা মন্দির সহ অনেক পুরনো মন্দির ভেঙে ফেলা হয়। এই মন্দিরগুলি পরে পুনর্নির্মিত করা হয়। আদি ব্রহ্মা মন্দিরটি 2000 বছরের পুরনো হলেও বর্তমান কাঠামোটি 14 শতকের। ব্রহ্মা মন্দির দর্শন করে আমরা গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে। উপভোগ করে আমরাও আমাদের হোটেলে ফিরে এলাম।